এটা এক রাতের কথা। রাত তখন প্রায় 11টা। এক ব্যক্তি নিজের বাড়ির ছাদে একা বসেছিল। চা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু সে চুমুক দেয়নি। নিচে ঘরের ভেতর তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, 2 সন্তানও ঘুমিয়ে, আর সে একা বসে ভাবছিল। গতকাল তার বস তাকে এক বন্ধ ঘরে ডেকেছিলেন এবং খুব শান্তভাবে জানিয়েছিলেন যে কোম্পানিতে রিস্ট্রাকচারিং বা পুনর্গঠন হচ্ছে এবং তার পজিশনটি আর থাকছে না। 15 বছর, দীর্ঘ 15টা বছর সে ওই কোম্পানিকে দিয়েছিল। কখনো দেরি করে আসেনি, কোনোদিন ছুটি নেয়নি, এমনকি দীপাবলির দিনেও বাড়ি থেকে ল্যাপটপ খুলে কাজ করেছে। আর আজ সেই কোম্পানি তাকে এমনভাবে সরিয়ে দিল যেন কেউ কোনো পুরনো ফাইল ডিলিট করছে। কিন্তু এই বিষয়টি তাকে ততটা কষ্ট দিচ্ছিল না। যেটা তাকে ছিঁড়ে ফেলছিল তা হলো তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 23,000 টাকা ছিল। 15 বছরের চাকরি আর সঞ্চয় মাত্র 23,000। বাড়ির ভাড়া 10,000 টাকা, সামনের সপ্তাহেই বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে, আর ফ্রিজে সবজি আছে মাত্র 3 দিনের। সে ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল, আর তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আমি ভুলটা কি করলাম? আমি তোমাদের ওই লোকটির নাম বলবো না, কিন্তু এটুকু বলবো, এই গল্পটা শুধু একজনের নয়, এটা সেই প্রত্যেক মানুষের গল্প যারা সারা জীবন সেটাই করেছে যা তাদের করতে বলা হয়েছিল। ভালো করে পড়ো, চাকরি করো, বেতন নাও, কিছু টাকা জমাও, আর একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক হলো না। কেন? একবার এক শিশু তার বাবার সাথে দাবা খেলা দেখছিল। 2 জন মানুষ খেলছিল, কিন্তু শিশুটি কিছুই বুঝতে পারছিল না। সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, যে জিতছে সে কি বেশি বুদ্ধিমান? বাবা বললেন, না রে, দুজনেই সমান বুদ্ধিমান। শিশুটি আবার প্রশ্ন করল, তাহলে ও জিতছে কেন? বাবা উত্তর দিলেন, কারণ ও 10 চাল পরের কথা ভাবছে, আর অন্যজন শুধু পরের চালটা নিয়ে পড়ে আছে। সেই শিশুটি ওই দিনের পর আর কোনোদিন দাবা খেলা ভোলেনি। আসল কথা হলো, জীবনটাও একটা দাবার লড়াই, আর টাকা হলো সেই খেলার একটি অংশ। যে 10 চাল এগিয়ে ভাবে সেই জেতে, আর যে শুধু পরের মাসের বেতনের কথা ভাবে সে সারা জীবন ওই ছাদেই বসে থাকে এক কাপ ঠান্ডা চা নিয়ে। 500 বছর আগে নিকোলো ম্যাকিয়াভেলি নামে একজন মানুষ ছিলেন। লোকে তাকে ভিলেন বলতো, বিপজ্জনক বলতো, কিন্তু একটা গুণ তাকে সবার থেকে আলাদা করত। সে পৃথিবীকে যেমন ঠিক তেমনই দেখত, পৃথিবীটা কেমন হওয়া উচিত সেই কাল্পনিক চশমা দিয়ে নয়। তিনি লিখেছিলেন, যে মানুষ জগৎকে বাস্তব চোখে দেখতে শিখে যায় সে কখনো হারে না। টাকার দুনিয়াতেও তাই। আমাদের ছোটবেলা থেকে একটা ছবি দেখানো হয়েছে, পড়াশুনো করো, চাকরি করো, ইএমআই ভরো আর রিটায়ার করো। কিন্তু এটা সম্পূর্ণ ছবি নয়। আসল ছবিটা ধনীরা দেখে, তারা তাদের সন্তানদের শেখায়, যা কোনো স্কুলের বইতে নেই। আজ আমি সেই ছবিটাই দেখাবো, ম্যাকিয়াভেলির চিন্তাধারা থেকে উঠে আসা 13টি নিয়ম, টাকার আসল নিয়ম। এই ভিডিওটি শেষ হওয়ার পর তুমি আর সেই মানুষটি থাকবে না যে ছাদে বসে ভাবে ভুল কি করলাম, বরং তুমি জানবে যে ঠিক কি করতে হবে। নিয়ম 1, টাকার সামনে আবেগকে এনো না। আমার পরিচিত একজন খুব দয়ালু মানুষ আছেন। কেউ বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়েন। বন্ধুর ব্যবসা ডুবছিল, তিনি টাকা দিলেন। আত্মীয়ের বিয়ে, তিনি খরচ সামলালেন। প্রতিবেশীর দরকার, তিনি হাত বাড়িয়ে দিলেন। আজ তিনি নিজে ঋণের জালে ডুবে আছেন, আর যাদের তিনি সাহায্য করেছিলেন তারা এখন তার ফোন পর্যন্ত ধরে না। টাকা কোনো আবেগ চেনে না, টাকা চেনে যুক্তি, লজিক। যখন তুমি অপরাধ বোধ থেকে খরচ করো, ভয় পেয়ে ইনভেস্ট করো, বা দেখানোর জন্য টাকা ওড়াও, তখন টাকা নিঃশব্দে তোমার হাত থেকে বেরিয়ে যায়। যারা টাকাকে ক্যালকুলেটরের মতো হ্যান্ডেল করে, টাকা তাদের কাছেই টেকে। মনে রেখো, টাকার ক্ষেত্রে মন বন্ধ, মস্তিষ্ক চালু। নিয়ম 2, নিজেকে উপস্থাপন করাটাও একটা দক্ষতা। 2 জন ছেলে, দুজনেই সমান প্রতিভাবান। একজন ক্লায়েন্ট মিটিংয়ে যায় ইস্ত্রি করা জামা, পরিষ্কার জুতো আর আত্মবিশ্বাসী শারীরিক ভাষা নিয়ে, আর অন্যজন যায় যেমন ছিলে তেমনই, মনে এই বিশ্বাস নিয়ে যে আমার কাজই আমার পরিচয় দেবে। প্রথমজন প্রজেক্টটা পায়, আর দ্বিতীয়জন বাড়ি এসে বলে, দুনিয়া আসলে যোগ্যতার দাম দেয় না। সত্যিটা হলো, দুনিয়া আগে চোখ দিয়ে বিচার করে, পরে মস্তিষ্ক দিয়ে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, লোকে তাই দেখে যা তুমি দেখাও, তা নয় যা তুমি আসলে। এর মানে নকল হওয়া নয়, এর মানে হলো তোমার আসল গুণকে সঠিক মোড়কে উপস্থাপন করা। যাকে মূল্যবান দেখায় তাকেই মানুষ মূল্যবান মনে করে। নিয়ম 3, তাড়াহুড়ো হলো দারিদ্র্যের মূল কারণ।
15 দিনে টাকা ডাবল, ক্রিপ্টোকারেন্সিতে রাতারাতি বড়লোক, এই স্কিম জয়েন করো, ঘরে বসে লাখ টাকা কামাও। এই সব অফার কাদের লক্ষ্য করে বানানো হয়? তাদের, যারা তাড়াহুড়োর মধ্যে আছে, যারা সঙ্গে সঙ্গে রেজাল্ট চায়। আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। ধনী মানুষ কি করে? সে একটা ছোট বীজ বনে, রোজ জল দেয়, কেউ তা দেখে না, কেউ হাততালি দেয় না, কিন্তু 7-8 বছর পর সেই গাছটা এত বড় হয় যে তার ছায়ায় পুরো পরিবার শান্তিতে বসে। ধৈর্য কোনো দুর্বলতা নয়, ধৈর্য হলো সবচেয়ে বড় আর্থিক অস্ত্র। নিয়ম 4, তথ্য টাকার থেকেও বেশি মূল্যবান। 2015 সালে যে ব্যক্তি বুঝতে পেরেছিল যে ইউটিউবে কন্টেন্টের ভবিষ্যৎ আছে, আজ সে একজন বড় ক্রিয়েটার। যে 2018 সালে বুঝেছিল ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, আজ তার নিজস্ব এজেন্সি আছে। আর যে 2020 সালে ভেবেছিল এসব আমার কাজ নয়, সে আজও সেটাই করছে যা 10 বছর আগে করত। ম্যাকিয়াভেলির যুগে যার কাছে খবর থাকত, রাজত্ব তারই হতো। আজও নিয়মটা একই, শুধু প্ল্যাটফর্ম বদলে গেছে। বই পড়ো, কোর্স করো, মেন্টর খোঁজো। এগুলো খরচ নয়, এগুলো হলো হাই রিটার্ন ইনভেস্টমেন্ট, কারণ তোমার জ্ঞান কেউ কেড়ে নিতে পারবে না। নিয়ম 5, একা মানুষ কখনো বড় হতে পারে না। ভেবে দেখো, একজন কুলি একাই কতটা বোঝা বইতে পারে, আর একটা ট্রেন কতটা পারে। এটাই হলো একা কাজ করা আর নেটওয়ার্ক তৈরি করার মধ্যে তফাৎ। তুমি একা 24 ঘন্টা কাজ করতে পারো, কিন্তু তোমার ক্ষমতা একজন মানুষেরই। কিন্তু যখন তুমি সঠিক মানুষের সাথে যুক্ত হও, যখন তুমি মূল্য দাও এবং মূল্য নাও, যখন তোমার কাজকে আরও 10 জন এগিয়ে নিয়ে যায়, তখন তোমার আয় বহুগুণ বেড়ে যায়। তোমার চারপাশের বন্ধুদের দেখো, যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও, তাদের গড় আয়ই হবে তোমার ভবিষ্যৎ আয়। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু এটাই গণিত। নিয়ম 6, সবাইকে খুশি করার চেষ্টা করো না। অফিসে এমন একজন থাকে যে সব কাজ করে, কখনো না বলতে পারে বা বস অতিরিক্ত সময় দিতে বললে দেয়, কলিগ নিজের কাজ তার ওপর চাপিয়ে দিলে সে করে দেয়, ক্লায়েন্ট রেট কমাতে বললে কমিয়ে দেয়। সে কি প্রমোশন পায়? না, কারণ যে সব কথায় হ্যাঁ বলে তার হ্যাঁর কোনো মূল্য থাকে না। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যে রাজা সবাইকে খুশি করতে চায় সে নিজেই একদিন রিক্ত হয়ে যায়। কৌশলী হও, যখন না বলবে কোনো অপরাধ বোধ ছাড়াই বলবে। তোমার সময় হলো সবচেয়ে দামি কারেন্সি, একে যেখানে সেখানে বিলিয়ে দিও না। নিয়ম 7, প্রিয় নয় শ্রদ্ধেয় হও। দুজন দোকানদার আছে, একজন সব সময় মাথা নিচু করে থাকে, কাস্টমারের সব কথা মানে, ডিসকাউন্টের পর ডিসকাউন্ট দেয়। আর অন্যজনের একটা নির্দিষ্ট দাম আছে, পলিসি আছে, আর একটা সীমা আছে। সে বলে, এটাই আমার শর্ত, পছন্দ হলে কাজ করুন। প্রথমজনকে কেউ সিরিয়াসলি নেয় না, পেমেন্ট দেরি করে দেয়, দরদাম করে, কিন্তু দ্বিতীয় জনের কথা সবাই মানে, সময় মতো পেমেন্ট আসে। এটা কর্কশতা নয়, এটা হলো স্পষ্টতা। টাকার দুনিয়ায় নাইস গাই বা অতি ভদ্র লোকেরা সব সময় শেষে ফিনিশ করে। নিয়ম 8, যে বদলায়নি সে মুছে গেছে। নোকিয়ার কথা ভাবো, একসময় প্রতিটি ঘরে ঘরে এই ফোন ছিল, তাদের কাছে টাকা ছিল, টেকনোলজি ছিল, বাজার ছিল, কিন্তু তারা সময়ের সাথে বদলাতে অস্বীকার করেছিল। আজ নোকিয়ার নাম শুধু স্মৃতির পাতায় আছে। টাকা সেখানেই যায় যেখানে পরিবর্তন আছে, নতুন চিন্তা আছে। তুমি যদি আজও সেই স্কিল বা দক্ষতা ব্যবহার করো যা 10 বছর আগে শিখেছিলে, তাহলে তুমি আর্থিকভাবে ওই নোকিয়ার মতোই। আজও চলছো ঠিকই, কিন্তু আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছ। শিখতে থাকো, বদলাতে থাকো, না হলে পৃথিবী তোমাকে এক মুহূর্তে সরিয়ে দেবে। নিয়ম 9, ঋণ হলো একটা শিকল। সকালে চোখ খুললেই ইএমআইয়ের কথা মনে পড়ে, খাওয়ার সময় ক্রেডিট কার্ডের বিল, আর রাতে লোনের দুশ্চিন্তায় ঘুম আসে না। বলতো, তুমি কার জন্য কাজ করছো? নিজের জন্য? না, ব্যাংকের জন্য। ধনী মানুষও ঋণ নেয়, কিন্তু সেই জিনিসের জন্য যা তাকে আরও টাকা দেবে, যেমন ব্যবসা বা প্রপার্টি। আর সাধারণ মানুষ ঋণ নেয় সেই জিনিসের জন্য যা তার থেকে টাকা কেড়ে নেয়, যেমন দামি ফোন, অপ্রয়োজনীয় গাড়ি। ঋণ যেমন অস্ত্র হতে পারে, তেমনি হতে পারে শিকল। তফাৎ শুধু তুমি তা কোথায় ব্যবহার করছো। নিয়ম 10, এক ঝুড়িতে সব ডিম রেখো না। এই প্রবাদটি নিশ্চয়ই শুনেছ। এর সহজ মানে হলো, যদি তোমার আয়ের উৎস মাত্র একটি হয়, তাহলে একটা ধাক্কাই তুমি ধ্বংস হয়ে যেতে পারো। চাকরি গেল তো সব শেষ, মেডিকেল এমার্জেন্সি এলো তো সব শেষ। তাই ধনীরা আয়ের একাধিক উৎস তৈরি করে। চাকরির পাশাপাশি কোনো সাইড স্কিল, তার সাথে ছোট ইনভেস্টমেন্ট। ছোট ছোট নদী মিলে যেমন বড় সাগর হয়, তেমনি একটা নদী শুকিয়ে গেলেও বাকিগুলো বয়ে চলে। নিয়ম 11, আসল সম্পদ কখনো শোরগোল করে না।
যারা প্রতি উইকেন্ডের ছবি দেয়, প্রতিটি নতুন গ্যাজেটের আনবক্সিং করে, নতুন গাড়ি ঘড়ির শো অফ করে, তাদের বেশিরভাগের পেছনে থাকে ইএমআইয়ের লম্বা লিস্ট। আর যে মানুষটি নিঃশব্দে নিজের কাজ করছে, ইনভেস্ট করছে, সে একদিন নিঃশব্দেই অনেক এগিয়ে যায়। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, তোমার উদ্দেশ্য ততক্ষণ কাউকে বলো না যতক্ষণ না তা পূরণ হচ্ছে। যখন তুমি দেখাও যে তোমার কাছে কি আছে, লোকে তখন ঈর্ষা করে বা সাহায্য চায়। স্মার্ট মানি সব সময় সাইলেন্ট হয়। নিয়ম 12, গরিব ভাবে আজকের কথা, ধনী ভাবে আগামীর কথা। শুক্রবার বেতন এলে গরিব মানুষ ভাবে উইকেন্ডে কোথায় ঘুরতে যাবে, ধনী ভাবে এই মাসে কতটা ইনভেস্ট হবে আর 10 বছর পর সে কোথায় পৌঁছবে। এটাই মানসিকতার পার্থক্য, এবং 20 বছর পর এটাই তাদের জীবনের তাফাত গড়ে দেয়। যখন তুমি দীর্ঘমেয়াদী চিন্তা করো, তোমার প্রতিদিনের সিদ্ধান্তগুলো বদলে যায়। আজ একটু কষ্ট করা মানেই হল ভবিষ্যতের স্বাধীনতা। নিয়ম 13, টাকা নিষ্ঠুর কিন্তু পক্ষপাত দুষ্ট নয়। এটি শেষ নিয়ম এবং নিয়ম 13, টাকা নিষ্ঠুর কিন্তু পক্ষপাত দুষ্ট নয়। এটি শেষ নিয়ম এবং সবচেয়ে জরুরি। টাকা তোমার দুঃখের কাহিনী শোনে না। আমার ঘরে টাকা ছিল না, আমার সাথে খুব খারাপ হয়েছে, আমি সুযোগ পাইনি। টাকা এসবের কিছুই জানে না। টাকা শুধু দেখে তুমি কি করেছ, কতটা শিখেছ, কতটা ঝুঁকি নিয়েছ, কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছ। যে কাজ করে টাকা তার কাছেই যায়, যে শুধু অজুহাত দেয় টাকা তার থেকে দূরে পালায়। এটা হয়তো ন্যায়সঙ্গত নয়, কিন্তু এটাই বাস্তবতা। আর যত দ্রুত তুমি এটা মেনে নেবে, তত দ্রুত তুমি এগোতে পারবে। তো এই ছিল ম্যাকিয়াভেলির 13টি নিয়ম। এখন আমি তোমাকে একটা কাজ করতে বলবো। এই 13টি নিয়মের মধ্যে কোনো একটি নিশ্চয়ই তোমার মনে গেঁথে গেছে। এমন কোনো একটি নিয়ম যা শুনে মনে হয়েছে, আরে এটাই তো আমি ভুল করছিলাম। সেই নিয়মটি নিচে কমেন্টে লেখো। শুধু তাই নয়, সাথে এটাও লেখো যে আজ থেকে তুমি নিজের জীবনে কি বদলাবে। যেমন হতে পারে নিয়ম 10, আজ থেকে আমি চাকরির পাশাপাশি একটি সাইড স্কিল শিখব। অথবা নিয়ম 3, আজ থেকে কোনো লটারি বা দ্রুত বড়লোক হওয়ার স্কিমে পা দেব না। একটি লাইন মাত্র লেখো, কারণ যে মানুষ নিজের প্রতিশ্রুতি লিখে রাখে সে তা পূরণ করার চেষ্টা বেশি করে। এটা মনোবিজ্ঞান। তোমার ওই একটা কমেন্ট হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে যে আজ ওই ছাদের ওপর ঠান্ডা চা নিয়ে একা বসে আছে। নিচে যাও, কমেন্ট করো আর নিজের লড়াই শুরু করো।